আফটারনুন। আমার নাম লক্ষ্মী মণ্ডল। আমার আজকে প্রেজেন্টেশনের টপিক হচ্ছে রোল অফ এনজিওস অ্যান্ড সিভিল সোসাইটি ইন সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এনজিও এবং সিভিল সোসাইটির কী ভূমিকা রয়েছে। তো এটা জানার আগে আমরা জানবো যে এনজিও কী এবং সিভিল সোসাইটি কী। তো ফার্স্ট হচ্ছে এনজিও। এনজিও হচ্ছে একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেখানে কোনো লাভ থাকে না, যেটা অলাভজনক, স্বেচ্ছাসেবী এবং বেসরকারি সংস্থা, যেটা সমাজের কল্যাণে বা সমাজের উন্নয়নে, মানব উন্নয়নে কাজ করে থাকে, যেটাকে আমরা এনজিও বলে থাকি, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই স্মাইল ফাউন্ডেশন, যেখানে স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টি নিয়ে কাজ করে থাকে। এবং প্রথম হচ্ছে ভারতের একটা শিক্ষা বিষয়ক এনজিও, যেখানে যারা প্রত্যন্ত এলাকায় বা দরিদ্র শ্রেণীর শিশু রয়েছে তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া। এবং গুঞ্জ হচ্ছে এমন একটা সংস্থা যেটাতে যে অপ্রয়োজনীয় কাপড় বা পোশাক রয়েছে এবং যে ব্যবহারী জিনিসপত্র রয়েছে সেগুলো সংগ্রহ করে তারা যে প্রত্যন্ত এলাকায় যারা মানুষ রয়েছে, গ্রামীণ মানুষ রয়েছে, তাদেরকে সেগুলো তারা দান করে। তো এই ধরনের কাজগুলো এনজিও করে থাকে। এরপর আমরা জানবো যে সিভিল সোসাইটি কী। সিভিল সোসাইটি হচ্ছে এমন একটা সাংগঠনিক ক্ষমতা বা পাওয়ার, যেখানে সমাজের সচেতন মানুষেরা আমাদের সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তনের জন্য বা সমাজের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন বা জনমত গঠন করে থাকে, যেটা সমাজের জন্য হতে পারে, পরিবেশের জন্য হতে পারে বা মানব উন্নয়নের জন্য হয়ে থাকতে পারে। তো ফার্স্ট আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিতে পারি যে চিপকো আন্দোলন করা হয়েছিল। যে গাছ কাটা হচ্ছিল, তখন মানুষ সেই গাছ কাটাকে বন্ধ করার জন্য গাছকে জড়িয়ে ধরে তারা গাছ কাটা বন্ধ করেছিল বা বন রক্ষা করেছিল বনকে। তো এটা হচ্ছে এক ধরনের মুভমেন্ট বা সিভিল সোসাইটির আন্ডার এটা পড়ে। তারপর হচ্ছে ওমেন্স মুভমেন্টও দেখা গেছে যে এখানে মানুষ যে বাল্যবিবাহ, তারপরে এই যে নারী পাচার, এইসব জিনিসগুলো রয়েছে, এগুলোকে তারা আন্দোলন করেছে এগুলোর বিরুদ্ধে এবং সেখান থেকে আমাদের সমাজকে পরিবর্তন করেছে। সেই ধরনের কাজগুলো বন্ধ করা হয়েছে এই সিভিল সোসাইটির মাধ্যমে। তারপর যে স্বচ্ছ ভারত অভিযান, যেটা আমাদের ভারত সরকারের উদ্যোগে চালু হয়েছিল, কিন্তু এটা সম্পূর্ণ করার জন্য বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা বা এই যে সিভিল সোসাইটি, এগুলো কিন্তু আমাদেরকে হেল্প করেছিল স্বচ্ছ ভারত অভিযানকে সম্পূর্ণ করার জন্য। তো তাই এটাকে আমরা সিভিল সোসাইটির আন্ডারে নিয়ে আসতে পারি। এরপর আমরা জানবো রোল অফ এনজিওস ইন সোশ্যাল চেঞ্জ, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এনজিওর কী ভূমিকা রয়েছে। ফার্স্ট হচ্ছে শিক্ষাক্ষেত্রে এনজিওর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং সমাজ পরিবর্তন খুব এগিয়ে গেছে এই এনজিওর কারণে, যেটা বিভিন্নভাবে আমাদেরকে এনজিও শিক্ষা দিয়ে থাকে। যেমন হচ্ছে যে শিশুরা দরিদ্র এবং প্রান্তিক শিশু, তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসে এবং তাদেরকে শিক্ষা দেওয়া কিন্তু এই শিক্ষা দেয় এই এনজিও। তারপর দেখা গেছে হেলথ, যেগুলো প্রত্যন্ত এলাকা, সেই এলাকায় স্বাস্থ্য সেবা দেয় এবং যে বিভিন্ন ধরনের টিকা, সেগুলো কিন্তু তারা সেই টিকাগুলো কিন্তু এই এনজিও তাদেরকে প্রদান করে থাকে। তারপর হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার বা শিশু কল্যাণে দেখা গেছে যে শিশু শ্রমিক রয়েছে বা যারা শিশু পাচার হচ্ছে, এই ধরনের কাজগুলো বন্ধ করা এবং শিশুদের শিক্ষা এবং পুষ্টি নিয়ে তারা কিন্তু সচেতন হয়েছে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন বা পরিবেশ রক্ষা, যেমন আমরা একটু আগে দেখলাম আগের স্লাইডে যে চিপকো আন্দোলনে কিভাবে তারা বন সংরক্ষণ করছে গাছকে জড়িয়ে ধরে। তো এইটা হচ্ছে এক ধরনের এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যেটা বিভিন্ন ধরনের যে এনজিও সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু করে থাকে এই ধরনের কাজগুলো। তারপর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয়েছে যে জায়গাগুলোতে, যে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি কোনো জায়গায় হয়তো আগুন লেগে গেছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, তো এই ধরনের যখন সিচুয়েশান আসে তখন তারা সেই জায়গার বা সেই এলাকার মানুষদেরকে খাবার, বস্ত্র এইসব দান করে থাকে। তো এই এনজিওর আমরা কতটা রোল আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বা কতটা ভূমিকা, সেটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। এরপর আমরা দেখে নেব যে সিভিল সোসাইটির কি রোল রয়েছে আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। তো ফার্স্ট হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, সরকারের কাজের উপর আমরা নজরদারি ও জবাবদিহিতা তৈরি করতে পারি এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জনমত গঠন করতে পারি। তারপর হচ্ছে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, সামাজিক অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করা, ফলে সমাজে কিছুটা হলেও
পরিবর্তন এসেছে এই সিভিল সোসাইটির কারণে। তারপর হচ্ছে প্রমোটস অফ এডুকেশন বা শিক্ষা প্রসার। শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের স্কুলে নিয়ে আসা এবং এছাড়াও কুসংস্কারকে দূর করে এবং কুসংস্কার দূরীকরণ প্রচার অভিযান চালানো। তারপর হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, নারী ও শিশু উন্নয়ন। বাল্যবিবাহ, যৌতুক বা নারী নির্যাতনকে দূর করে বা শিশু শ্রমিক যেগুলো রয়েছে তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে এসে কিন্তু আমরা শিশু ও নারী উন্নয়ন বা কল্যাণ করে থাকে। কালচারাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তন, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের যে আন্দোলনের মাধ্যমে বা বিভিন্ন ধরনের সংস্থা বা জনমতের মাধ্যমে কি একটা বার্তা দেওয়া হয়, কোনো নাটক বা গান বা লোক সাহিত্য কোনো গণ আন্দোলনের মাধ্যমে একটা মানুষকে বার্তা দেয়, যেটা ক্ষেত্রে আমাদের সংস্কৃতি এবং সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে। তো আমরা জানলাম যে এনজিও এবং সিভিল সোসাইটি আমাদের সমাজকে কীভাবে পরিবর্তন করছে এবং তার কতটা ভূমিকা রয়েছে। এরপর আমরা কনক্লুশনে চলে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি এনজিও এবং সিভিল সোসাইটি দুটাই কিন্তু একে অপরের মানে কাছাকাছি বা কাজগুলো একটু একই ধরনের বা একে অপরে আমরা পরিপূরক বলতে পারি। যে সিভিল এনজিওর কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক বা সমাজ পরিবর্তন করার জন্য যে সমাজের কল্যাণের জন্য কাজ করা বা অনুদান করা, এবং সিভিল সোসাইটির কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে একটা জনমত গঠন করা বা আন্দোলন করা। থ্যাংক ইউ।